গাছটা দেখছেন, এই সেই বিখ্যাত গাছ যেখানে বলা হয় এই বাংলার মহান কবি কৃত্তিবাস ওঝা। হ্যাঁ, ওঝা নাম শুনে অনেকে আবার চমকে যেতে পারেন। আজকাল বহিরাগত এবং অন্তর্গত এত ঝামেলা চলছে। এই কৃত্তিবাস ওঝা রামায়ণ রচনা করেছেন এই গাছের নিচে বসে। রামায়ণ বলা হয় রাম পশ্চিমবঙ্গে বহিরাগত। রামায়ণের কী সম্পর্ক? যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কোনো ভাষায় প্রথম যদি রামায়ণ অনুবাদ হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা, আর কেউ যদি করে থাকেন তার নাম হলো কৃত্তিবাস ওঝা। সেই জায়গাটার অবস্থা আপনারা দেখুন। এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে যেটা জড়িত, পশ্চিমবঙ্গের সাথে যেটা জড়িত, পশ্চিমবঙ্গের অস্মিতার সাথে যেটা জড়িত, সেই জায়গার ন্যূনতম রক্ষণাবেক্ষণ নেই। একটা সৌধ বানানো হয়েছে, একটা বেদি মতো করা হয়েছে, পরিষ্কার করার পর্যন্ত জায়গা নেই। একটা কুয়ো আছে এখানে, সেটা নিয়ে অনেক কথা আছে, অনেক গল্প আছে। সেই কুয়োটার আপনি দেখেন, কুয়োর ভিতরে ময়লা পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। একটা সিম্পল আরেকটা বার্তাও আছে তাদের জন্য, যারা বলেন রাম এই বাংলার নয়, তারা এখানে আসুন, ফুলিয়াতে আসুন, নদিয়ার ফুলিয়াতে এসে দেখে যান, তাহলে বুঝতে পারবেন রাম কোথাকার। কৃত্তিবাস প্রথম যদি অনুবাদ হয়ে থাকে বাংলায় করেছেন কৃত্তিবাস ওঝা। আবার বলছি, ওঝা শুনে অনেকে চমকে যাবেন, মানে ওঝা আবার বাংলার কবে হলো? আমি অপেক্ষা করছি সেই দিনটার জন্য, যেই দিনটা এটা শুনতে হবে যে চৈতন্য মহাপ্রভুও পশ্চিমবঙ্গের নয়, কারণ তার নাম তো বিশ্বম্ভর মিশ্র।